গতকাল রাত থেকে একটানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতা শহরতলি এবং সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। টানা বর্ষণের ফলে একাধিক রাস্তা, গলি এবং নিচু এলাকায় জল জমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষেরা। অনেক সময় অনেক এলাকায় হাঁটু সমান জল জমে যাওয়ার কারণে যান চলাচল ব্যাহত হয়েছে। অফিস যাত্রী, স্কুল কলেজের পড়ুয়া এবং নিত্যযাত্রীদের দুর্ভোগে চরমে উঠেছে। বিভিন্ন রাস্তায় ধীর গতিতে যান চলাচল করায় তৈরি হয়েছে দীর্ঘ যানজট। জল জমার কারণে বহু এলাকায় নিকাশি ব্যবস্থার দুর্বলতাও সামনে এসেছে। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ঘ্য পাত্র। অর্ঘ্য, কলকাতার এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি কিরকম তোমার কাছ থেকে জানতে চাইবো। হ্যাঁ, তোমাকে জানিয়ে রাখি, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গে নানা জায়গায় একটি নিম্নচাপ ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই অক্ষরেখার ফলে গতকাল রাত্রির থেকে আজ সকাল অবধি প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে। এর ফলে যানজট যেমনি হয়েছে, কলকাতার নানান জায়গায় হাঁটু সমান জল জমেছে। তার পাশাপাশি তোমাকে দেখি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে ইতিমধ্যে 50টি পাম্পিং স্টেশন, সক্রিয় পাম্পিং স্টেশন কাজ করছে, যার ফলে অতি দ্রুত এই জল সমস্যা থেকে সমাধান মিলবে। হুম। দেবাজ্যোতি। অর্ঘ্য, এই যে জল নিকাশি ব্যবস্থা নিয়ে প্রতি বছর প্রতি বর্ষাতেই একটা সমস্যা দেখা যায়, এবছর বিশেষ কি ব্যবস্থা নেওয়া হয়েছে জল নিকাশি ব্যবস্থায় কলকাতার ক্ষেত্রে? যেমনটা কেএমসি সূত্রে জানা যাচ্ছে, গত বছরের থেকে 50টি পাম্পিং স্টেশন থেকে পাম্পিং স্টেশন বাড়ানোর একটা সম্ভাবনা রয়েছে। 50 থেকে 60 অথবা 70টা পাম্পিং স্টেশন বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এবং শহরের প্রধান জল নিকাশি ব্যবস্থার যে খাল, বাগজোলা খাল, সেই বাগজোলা খালটি ড্রেজিং করে সেই শহরের নানান জায়গা থেকে যে জলটা বেরোচ্ছে সেটা যাওয়ার একটি ব্যবস্থা করা হচ্ছে, যার ফলে যানজট কিছুটা মানে জল থাকলেও কিন্তু কিছু সময় পরে জলটা নেমে যেতে পারবে। এবার একদমই যদি একদমই অনেক ধন্যবাদ অর্ঘ্য তোমাকে।